আসসালামু আলাইকুম। তো শরীফুল খান, আজকে আপনি জিএফটি পরীক্ষা দিয়েছেন এবং 250 মার্কের মধ্যে 224 মার্ক পেয়ে পাশ করেছেন। আজকে তারিখটা হচ্ছে 13/7/2026, জুন জুলাই শিডিউলে। তো আপনি আপনার এক্সাম এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন যে আপনার পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসছিল, আবার আমাদের মক টেস্ট থেকে কমন আসছিল কিনা, মক টেস্টগুলো করে উপকৃত হয়েছেন কিনা। হ্যাঁ, আবার পরীক্ষায় কেন্দ্রে গিয়ে আপনার কিরকম অনুভূতি হচ্ছিল, এই বিষয় এগুলো নিয়ে একটু সবার সাথে শেয়ার করেন। হ্যাঁ সেন্সে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম প্রথমে আমি আসসালাম। বলতে চাই সেন্সে যে আমি গত মাসে আর কি জুন মাসে আর কি আপনার জুন মাসের 11 তারিখে আপনার কোর্সে আর কি আপনার সাথে আমার কথা হয় প্রথম আর কি। হ্যাঁ, হ্যাঁ। তখন আমি আপনার বলছিলাম যে সেন্সে আমি আপনার থেকে একটা মক টেস্ট নিতে চাই যে ফ্রিতে আর কি, যে এমনি দেন আমার, আমি দিয়ে দেখি কি আচ্ছা, আচ্ছা। মতন যদি ভালো হয় তাহলে আমি আপনার কাছে ভর্তি হবো। কারণ আপনি আমার 11 নম্বর মক টেস্টটা দিয়েছিলেন সেন্সে। আচ্ছা, আচ্ছা। সেন্সে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। হ্যালো সেন্সে। হ্যাঁ, আমরা শুনতে আপনি আমার পাচ্ছি। 11 নম্বর মক টেস্টটা দিয়েছিলেন এমনি, হ্যাঁ ফ্রিতে দিয়েছিলেন আর কি। পরে আমি দিয়েছিলাম, তারপর আমি 210 পাইছিলাম। আর আপনি আচ্ছা, আচ্ছা। বলছিলেন যে আপনি আমাদের এখানে ভর্তি হন না, আপনার কাছে ভালো ভালো হইব আর কি। তারপর আমি সাথে সাথে আপনার কাছে মানে ভর্তি হয়েছিলাম, কথা বললাম। তখন আমি আপনার পুরো সবগুলো মক টেস্ট দিতে থাকি, মানে প্রথম থেকে প্রথম থেকে সবগুলো দিছি, 32টা দিছি প্রায়। তার আচ্ছা, প্রথম আচ্ছা। প্রথম আমি 200 210 205 এরকম পাইতাম, আস্তে আস্তে তখন 15টা দিছি। তার 15টার মানে 15 নম্বর পরে থেকে আস্তে আস্তে মানে 230 235 240 238 225 220 এরকম পাইতাম। তখন আচ্ছা, বাজিত ভাইয়ের সাথে কথা হইতো, উনি বলছে যে ভালো পাইবা, সমস্যা নাই, দাও দাঁড়ায় না। তারপর আজকে পরীক্ষা ছিল, যাইলাম। একটু আচ্ছা, আচ্ছা। নার্ভাস লাগছিল, তারপরও আমি বলছি যে মক টেস্টটা ভালো পাইতাম, তো ইনশাল্লাহ ভালো কিছু। তারপরে দিলাম ভোকাবুলারি স্ক্রিপ্ট পার্টে আমার আসছিল হচ্ছে 4-5টা পিকচার আসছিল আর কি। এবির আসছিল, হুম, হুম। চিংড়ি আর হলো কিউকে, এই যে রেস্ট যেটা আর কি আচ্ছা, বিশ্রাম আচ্ছা। করতেছে, হ্যাঁ এটা আসছিল। একটা আসছিল হচ্ছে নেমুই, মানে জীবাণু আর কি। হ্যাঁ, হ্যাঁ, ঘুম ঘুম ভাব। আর দুইটা ছিল যেটা মনে নাই। আর কান দিয়ে আসছিল হচ্ছে জোজো, হ্যাঁ। ইরিগুচি, আর 3টা গান দিয়ে ছিল আর কি। ওটা 5টা গানের মতো আসছিল, সঠিক মনে নাই। আর সেন্সে আসছিল তাহলে তো আমরা যে ভোকাবুলারি পার্টে ভালোই কমন পেয়েছেন, হ্যাঁ এগুলো তো আমাদের মক টেস্টে আছে। ভোকাবুলারি পার্টের সেন্সে বলতে গেলে 100% কমন আপনার। আমি যা করছি একশো হ্যাঁ, পার্সেন্ট যে শূন্যস্থান গুলো যে হ্যাঁ, হ্যাঁ। এক কথা শূন্যস্থান, এগুলা সবগুলো কমন। আমি 32টা এর ভিতরে আমি পাইছি সব 100% ভোকাবুলারি। আচ্ছা, আচ্ছা। তারপরে কোনো মিস নাই, রেডিও করে আপনার পাইছি। আর তারপরে আমি আর এক্সপ্রেশন পার্টে গিয়ে দেখলাম যে আমরা যে সাজানো আছে মক টেস্ট ইয়াগুলো, হ্যাঁ, ওপরে হ্যাঁ। সেম করে এইভাবে সাজানো করে। আচ্ছা, ওপর আচ্ছা। কোন পার্থক্য নেই, যে একটা হাতারাইতে মাছ এটা আছে, কিন্তু আমার অপশন আছিল সব প্রতিটা 4টা করে। মানে হ্যাঁ, একটা হ্যাঁ। কোশ্চেনের মধ্যে মানে 3টা থাকে না, আমরা না হুম, হুম। 4টা করে দেওয়া প্রতিটার মাঝে শান্তি। আচ্ছা, আচ্ছা। অনেকের 3টা থাকে, অনেকের 4টা থাকে। হ্যাঁ এটা আমি একটু ব্যতিক্রম পাইছি বলতে। আমি তো মকে 4টা, আপনার হ্যাঁ, খুব কম সংখ্যার মধ্যে 4টা ছিল আর কি, 2 একটা মানে 4টা করে আসছিল, হ্যাঁ, হ্যাঁ। খুব কম সংখ্যক। এখানে আমি মানে সবগুলোর মধ্যে প্রায় 9টার মতনই পাইছিলাম, 4টা করে আর কি। যেমন এ বি সি ডি এরকম 4টার মতো পাইছিলাম আর কি। আচ্ছা, আচ্ছা। এক্সপ্রেশন বাইরে কি আসছে হুবহু কমন পেয়েছিলেন? খুব করে একদম হুবহু একটা হোগা তা হোগা তা তা এটা মানে কি করলে হ্যাঁ, হ্যাঁ। ভালো হয় পরামর্শ দিছিল যে আচ্ছা, এটা আচ্ছা। করে সেম হাতারাইতে এই মাছ হুম, হুম। এটা। আরো সেন্স এরকম মানে সব মানে টোটাল এটাও 100% কমন, দুইটা 100% কমন পাইছে। আচ্ছা, আচ্ছা। তারপর আমার মানে স্ক্রিপ্ট ভোকাবুলারি 100 ছিল 100%, আর এটার মাঝে আইছিল এক্সপ্রেশনের মাঝে আইছিল 91%। একটা ভুল গেছে, এটা কইতে গেল আমি সঠিক ধরতে পারি নাই। আচ্ছা, আচ্ছা। এক্সপ্রেশনের মাঝে আমার দুইটা ইয়ে আইছিল সেন্সে, এই যে যেমন একটা যে যেমন সিটে বসতো যে সুইম আছে বসা লাগবে ঘুমবেন, হ্যাঁ, হ্যাঁ। এরকম একটা ব্যাপার। এটা আইসে। আরেকটা আইছিল আপনার যা মাতা রাইসু, আচ্ছা, দেখো আচ্ছা। আগে বার সামনে, এটা আইছিল আচ্ছা, এক্সপ্রেশনের। আচ্ছা। তারপর পরবর্তীতে লিসেনিং লিসেনিং। পার্টে গেলাম। লিসেনিং পার্ট প্রথম 6টা ছিল সিঙ্গেল প্রশ্ন, ছোট হয়েছিল। কিন্তু আমি প্রথম বাংলা পড়তে গিয়ে একটু গাছ লাগাইছি, বা লিসেনিং দুইটা টাচ লাগে আর শুনতে পারি না। তারপর অনুমানিক দিলাম, আচ্ছা, আচ্ছা। বাকিগুলো দিলাম, হ্যাঁ। বাংলা পরিবার দিলাম। তারপর আমি একটু লিসেনিং গুলো একটু ইয়া করে লাগছি আর কি, 4টা ভুল গেছে আমার, এটা 50% নাইস, ও আচ্ছা, আচ্ছা। সেটা খারাপ। তারপর আমি রিডিং পার্টে গেলাম। রিডিং পার্টে গিয়েছেন সে তো আমি অনেক মানে দেখে মানে এত ছোট ছোট প্রশ্ন, পার্ট গুলা রিডিং পার্ট গুলো আমি যে সলভ গুলো সলভ করছি, বড় প্রশ্ন ছিল বলে হ্যাঁ, দেখতে হ্যাঁ। বা আপনার কাছে করছিলাম। পরে ওইখানে আমি 2টা প্যাসেজ পাইছি ছোট ছোট। একটা প্যাসেজ হলো আপনার জুতা কিনবো, যে জুতার আগে আজকে কোন জুতা কিনবো, মানে জগিং শুজের পোশাক, জগিং শুজ
ফুকু হ্যাঁ আপনি হ্যাঁ, পড়াইছেন আপনার এটা ফুকু এটা পাইছি এটা ছিল আমাদের এতে। হ্যাঁ আপনার রাতে হয়েছি হ্যাঁ হ্যাঁ হতে মানে কি হবে শুক্রবারে যা কি জগিং করবো কিবার জগিং করবো আর কি কিনছে জোতা নাকি কি পোশাক এটা আচ্ছা এটা আচ্ছা। সেম কমো আর একটা কুপন পাইছি সেখানে সে কিছু কে গের আপনাদের হতেন করানি এটা আপনাদের কোনটা হ্যাঁ লাইভ হ্যাঁ বই দিয়েছ ওই 350 টাকা আর হলো তিনটায় তিনটা কি কিনছে কিনবে? হ্যাঁ আচ্ছা এটা আচ্ছা। আরেকটা হিসাব ভাই বলতেছে হ্যাঁ আমি আপনার M5 M4 দুটাই করছি যে তিনোটাই করছি তারপর চিন্তা আরেকটা কুপন আছে আপনার 20 কুমুরু মেগারি রবিবারে কি ও থাকবো কুমুরু তাহলে তো আবার রিডিং পার্টও ভালোই কামাই হ্যাঁ পেয়েছেন। কমন সেন্সে এটা তো আপনার 100% কমন একটা ছিল মানচিত্রটা ও আচ্ছা আচ্ছা। এটাও কমন মানে ভাই আমার নাম্বার 224 এটা সেন্সে আমার এটা রিডিং পার্ট 91% আছে খালি আমার লিসনিং আমি মানে ছোট ছোট ছিল কিন্তু আমার মানে ইয়ে করে দেয় এর আগে কি দিছেন ভাই আপনি এক্সাম লাইভে প্রথম? না ভাই আমি এটা ফার্স্ট দিয়েছি আমি এর আগে একজন পরীক্ষা দিয়েছিলাম একটা বিদেশি ভাষা কোরিয়া দিয়েছিলাম ঠিক ছিলাম এটা রোস্টার আছে প্রায় মেয়াদ শেষের দিকে ওরা আবার একটা ভাষা পড়লাম আর কি এই জন্য আমার ফার্স্ট দিন আমার আচ্ছা আচ্ছা, তো যাক শরীফুল খান। কনভারসেশন হার্ড হয়েছিল না ইজি ছিল এমনিতে? বুঝছি না ভাই কি বলছেন কনভারসেশনটা কেমন ছিল, কনভারসেশন পার্টটা? কনভার্সন ভাই সেন্সের মক টেস্ট হুবহু তুলে দিছে ডাইরেক্ট কোনো মিস না করে হুবহু আমি দেখে দাঁড়াতে জাম গেম এত সহজ মানে এত পুরোপুরি কম মনে করে স্ক্রিপ্ট ভোকাবুলারি এন্ড আমার রিডিং তিনটাই কমন করছি তিনটাই প্রায় করে 99% কমন আমার মনে হয় যে আমি সেন্সের মক টেস্ট না করতাম আমি যত করতারি মানে বই টই বা সব করলো কষ্ট বাটন আমি বুঝতাম না তাইলে আমার খারাপ হইতো এক্সেসিভ গুলো আছে সেন্সের এর একটা যেমন আছে না সেম এরকম আইছিল রিডিং পার্টটা সেন্সের থেকে আর সহজ আছে আর স্ক্রিপ্ট ভোকাবুলারি তো এগুলো সেন্সের গুলো হয়েছে এটা তো সহজ সেন্সের মক টেস্ট গুলো স্ক্রিপ্ট সহজ আর লিসেনিং সেন্সের মক টেস্ট আমি সর্বোচ্চ 240 পাইতাম আর সর্বনিম্ন 200 প্লাস থাকতো আমার 32 সাথে আমার 28 থেকে 200 প্লাস ছিল 220 15 30 30 25 আমি একটা কথা বলতে চাচ্ছিলাম ভাই এই যে আপনি যে 200 করে পাতেন সেক্ষেত্রে আপনার মানে লেখাপড়া কতটুকু শেষ করে সেন্সের মক টেস্টে ভর্তি হয়েছিলেন যেমন N5 N14 বা XY যে কতটুকু করে? আমি টোটালি আমার বই আমি দুইবার প্রায় শেষ করে তারপর সেন্সের কাছে গেছি আর কি আমি সেন্সের মক টেস্ট লেগে গেছি মানে আপনি পড়া শেষ করে মক টেস্ট দিতে লাগছেন আর কি। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তারপর ভাই আমি শেষ করলো আমি পারতাম না কেরে মক যত করতাম কারণ সেন্সের মক টেস্ট গুলো আমার কইরা আপনার কথা বুঝতে পারছি কিন্তু দেখেন যে আমরা শেষ করিনি তো আমরা মক টেস্টের রেজাল্ট কম পাচ্ছি কারণে তারপর এই কারণে বলছিলাম যে আপনার প্রথম থেকে কেমন কি আছে। আর অনেকে আছে ভাই বই আমি আপনি বই 100 মানে পড়ছেন 100 বার রিভিউ দিবেন পারবেন সমস্যা নেই কিন্তু আপনি প্রশ্ন পাঠান না বুঝলে আপনি প্রশ্ন পাঠাতেন না বুঝলেন না জীবন সম্ভব না এটা তো এগ্রি করি আপনার সাথে এগ্রি করি এটা অবশ্যই এগ্রি করি। N5 থেকে আসলে N4 থেকে প্রশ্ন ভাই মিলাই শব্দ তো সিস্টেম তো প্রশ্ন আমি সব তারা বানায় আর কি শব্দ দিয়া শব্দ পাঠ তৈব আর সেন্সের মক টেস্ট গুলো সেন্সের গ্রামার গুলো সেন্সের যে ভিডিও গুলো আছে এগুলো করেন আপনার পাস আল্লাহ দিলে আপনি যদি পারেন আপনার পাস করবেন নিশ্চিত নাম্বার কম পাইলেও পাস করবেন 220 30 10 ভাই কত বয়স ভাই 224 আমার ডিসিশন গুলো সব সহজ ছিল ভাই তারপর আমি 66% চারটে বলেছি নাইলে তো আমার একটু ভালো হইতো ভাই শুধু তো মক টেস্ট দিলে তো হবে না, আগে তো বই শেষ করতে হবে ঠিক না? ভাই বই তো পড়তে হবে বই পড়লে তো মক টেস্ট দিতে তো শরীফুল খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আর ভালো একটা স্কোর নিয়ে পাস করার জন্য আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন। ধন্যবাদ শান্তি আপনার একটা স্পেশাল কথা বলতে চাই যে এতদিন শান্তি দেখতাম অভিজ্ঞতা সবার অভিজ্ঞতা শুনতাম প্রতিদিন মানে আপনার জয়েন করতাম যে অভিজ্ঞতা শোনার জন্য আজকে নিজে আমি একটা মানে একটা ইয়া করলাম আপনার কাছে শুনলাম সত্যি অনেক ভালো লাগলো শান্তি আপনার অনেক ধন্যবাদ আপনি আমার ভাইয়া শুধু কি ধন্যবাদ দিলে হবে, সেন্সে কেমিস্ট্রিও খাওয়াতে হবে। শান্তি আমার বাসা নষ্টন্দি আপনার বাসা ঢাকা হয় তাহলে আমরা কাছাকাছি শান্তি হ্যাঁ, আমি তো গাজীপুরেই থাকি, আপনার পাশেই থাকি। আচ্ছা আমি তো আজকে গাজীপুর দিয়ে আনতে আমি যাতায়াত করি আনতে আসি আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবো আপনার সাথে দেখা হবে কোনো একদিন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি জয়দেবপুরের এখানেই পাবেন। আপনি তো এদিক দিয়ে যান তো, জয়দেবপুর দিয়ে না? শান্তি জয়দেবপুর স্টেশন নামবে আমি এই দিকটা চসুন্দর এই দিকটা পাইছি আর কি বুঝতে পারতেছি।
তো আচ্ছা, ইনশাল্লাহ আমাদের কথা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। জানতে আপনার সাথে একদিন দেখা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দোয়া করবেন না। হ্যাঁ হ্যাঁ, আসসালামু দোয়া আলাইকুম। রইল। ওয়ালাইকুম আসসালাম।